भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जी का जिंदाबाद। जय श्री राम। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে। ঠিক টিএমসি যেরকম ধীরে ধীরে বসে যাচ্ছে, যত এপ্রিল মাস এগিয়ে আসছে টিএমসির মধ্যে কিরকম ঝামেলা, টেনশন, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তাই আমার খুব বেশি কিছু বলার নেই, অনেকবার সেখানে ভাষণ দিয়েছি। এই সভার মুখ্য বক্তা সম্মানীয় রাজ্য সভাপতি উপস্থিত এবং বসে আছেন, তার ভাষণ আমরা শুনব। সভাকে সফল করার জন্য যেভাবে আপনারা বিশাল সংখ্যায় উপস্থিত, ঢাকেশ্বরী মাকে সাক্ষী রেখে পরিবর্তনের সংকল্প নিচ্ছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। মঞ্চে আমাদের দুই জেলা সভাপতি আছেন, ডায়ে মায়ে মাননীয় এমপি ডক্টর জয়ন্ত রায়, যিনি ব্যক্তি যেরকম ভালো, মানুষ হিসাবে ভালো, এমপি হিসাবে ভালো, ডাক্তার হিসাবে আরো ভালো। ডাক্তার লোককে দেখে শরীর ভালো করার জন্য আমরা ডাক্তারের দিকে তাকালে আমাদের শরীর ভালো হয়ে যায়, এত ভালো ডাক্তার পাবেন বলে তাও আপনারা পেয়েছেন। মাননীয় মাখনদা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আশীর্বাদ দেওয়ার জন্য এখানে ঠান্ডার মধ্যে উপস্থিত আছেন। দুই দিকে দুই এমএলএ শিখা দিয়া সংকটা আছেন, আরো অনেক বরিষ্ঠ নেতৃবর্গ এখানে আছেন। আপনাদের সঙ্গে পরিচয়, অরুণদা আমাদের প্রাক্তন সভাপতি, সবাই উপস্থিত, সমস্ত নেতৃবর্গ। সুন্দর এই সভা। আমি এসেছিলাম সবাইকে দেখা করতে এবং যাতে গতবারের চেয়ে শিখাদিকে আর শঙ্করদাকে বেশি ভোটে আপনারা জেতান, এই প্রতিশ্রুতি নেওয়ার জন্য। কি জেতাবেন তো? নাহলে কিন্তু মেজরিটি হবে না কলকাতা। এই তিন জায়গাটি চলতে থাকবে। এই যে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে, পরিবর্তন তো হবেই। একদিন না একদিন পরিবর্তন হয়, কংগ্রেস থেকে সিপিএম, সিপিএম থেকে টিএমসি, তারপরে বিজেপি। কিন্তু কবে হবে, কার হাত দিয়ে হবে, এইটা ঠিক করতে হবে। আর সময় নেই, 26 সাল ডেডলাইন। আপনাদের হাত দিয়ে হবে। অর্ধেকটা গতবারে হয়েছে, এবার পুরোটা করতে হবে। আর না হলে কি হবে, এই পাশেই বর্ডার আছে বাংলাদেশের পাশে, কি চলছে? একটা লোক বিব্রত হয়েছে, পুরো ইলেকশন নিয়ে এসে ভাব করে বসে পড়েছে। সে নাকি দেশের মালিক, কোন সংবিধান নাই, নিয়ম নাই, কোর্ট কাচারি, আইন কানুন কোনো কিছু তার ধারণা। কিছু সমাজ বিরোধী দাবি যাচ্ছে, লুটপাট, মারকাট, হিন্দুদের কি অত্যাচার হচ্ছে, পিটিএম আছে, ঝিলিয়াম আছে, জালিয়াম আছে, বাড়িঘর লুট করছে, গরু ছাগল নিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করছে। ঠিক একই রকম পশ্চিমবাংলায় শুরু হয়েছে। বর্ডারের কাছে দেখুন, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। গ্রামগঞ্জে কোথাও 7 থেকে 70 বছরের মহিলা সুরক্ষিত নয়। দোকানপাট, বাড়িঘর, গরু ছাগল, পুকুর কিছুই সুরক্ষিত নয়। বাকি যেটুকু ছিল আইন আদালত কিছুই নেই। এখানে পুলিশ আর গুন্ডা, সমাজ বিরোধীর মধ্যে কোনো পার্থক্য নেই। চুরি ডাকাতি করে গুন্ডারা, তাকে পাহারা দেয় পুলিশ। আপনি যান কোথাও কমপ্লেন করতে, এফআইআর করতে, পুলিশ এফআইআর নেবে না। আপনার চোখের সামনে লুট হবে, মারপিট হবে। কালকে আমরা কুচবিহারে সবাই গেছি, কোর্ট থেকে পারমিশন নিয়ে সভা হচ্ছে, পুলিশ পারমিশন দেয় না। আরো 4 জায়গায় রাস্তা অবরোধ করে টিএমসি গুন্ডারা, যাতে আমাদের কর্মীরা সভায় দিতে না পারে। তারপরেও এর চেয়ে বেশি লোক সবাই এসে সফল করেছেন, কারণ সবচেয়ে বেশি অত্যাচার কুচবিহারে, আইন কানুন কিছু নাই। সেখান থেকে আমরা পরিবর্তন শুরু করেছি, কাকদ্বীপ, কলকাতা পর্যন্ত পরিবর্তন যাচ্ছে। আপনারা মাঝখানে খালি সঙ্গে থাকুন। দেখলেন তো, এখানে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সুরক্ষা কর্মী, সেনা, সুপ্রিম কোর্ট, কারো সম্মান নেই। ইডি ছাপা মারছে আইপ্যাকের অফিসে, কারণ কয় লাখ টাকায় কেনা বেচা চলছে। বিজেপির এমএলএ থেকে নেতাকে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই ভাঙানি আর দালালিটা করে আইপ্যাক, তাই এখানে রেড হচ্ছে। পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। আপনারা মনে করুন, কয়েক বছর আগে তার একটি ছোট্ট ভাই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গেছিলেন সিবিআই অফিসাররা জেরা করতে। মমতা ব্যানার্জি পৌঁছে গেছিলেন, 5 ঘন্টা ধর্ণা দিয়েছিলেন, পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে গেছিলেন। 12 জন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছেন। কোন কারণে আছে আমি জানি না। ঠিক সেই রকম ভাবে অফিসে পৌঁছে সিবিআই ইডির কাছ থেকে ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে ফাইলটা নিয়ে নিলেন। সেইখানে নাকি সমস্ত গুপ্ত খবর আছে। ওটা সিবিআই হাতে, ইডির হাতে গেলে নাকি সরকার পড়ে যাবে। বুকের মধ্যে সেই স্কুলের মেয়েদের মতো নিয়ে ধরে রাখছে। ছোটবেলায় মেয়েদের রুটি ঝুলিয়ে স্কুল যেত না, ফাইল চাইছেন না, প্রাণ চলে যাক, ফাইল যাবে না। এতদিন চাল চোর, জমি চোর, জল চোর, 100 টাকা চোর, রাস্তার টাকা চোর দেখেছিলাম, এবার ফাইল চোর দেখলাম।
আর যিনি সততার প্রতি সেই মমতা ব্যানার্জি নিজে ফাইল ছিনতাই করছেন, ফাইল হয়েছে। ইডি দেখলো মহিলার সঙ্গে লড়াই করে কেউ পারেনি, আমরা কি করে পারবো? তারা ঝামেলায় যায়নি, তারা কোর্টে গিয়ে বলে এটা বেআইনি হয়েছে, সিবিআই লোক করে তদন্ত চলছে, ওই ফাইল ফেরত চাই। বুঝতে পেরেছেন ফাইলটার গুরুত্ব? ওই সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। একবার বলুন, সবুজ ফাইল পেলে, সবুজ ফাইল পেলে নিশ্চিত যাবে, সে ব্যবস্থা হচ্ছে। তো কোর্টে বিচার হচ্ছে, শুনানি হচ্ছে মাননীয় আদালতের মহামান্য বিচারপতির সামনে, সেখানে লোকজন ঢুকিয়ে দিয়ে গুনগুন করে দিচ্ছে, হিয়ারিং বন্ধ হয়ে গেল। আপনি ভাবুন, যারা আদালত মানে না, যারা পুলিশ প্রশাসন, কেন্দ্র সরকার, সেনা কাউকে মানে না, ওপারে যে সরকার আছে কোন আইন শৃঙ্খলা মানে না, এপারে সরকার তাই। তাই পূর্ব এটা বাংলাদেশ আর এটা পশ্চিম বাংলাদেশ, যেটা বারবার বলছি আমরা, এটাকে পশ্চিম বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, ঠিক তাই হয়েছে। তাই পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা গেছে, স্বাস্থ্য ব্যবস্থা গেছে, শিক্ষা গেছে, কেবল চাকরি চুরি টাকা পয়সা ছাড়া কিছু হয় না, প্রশাসন গেছে, রাস্তাঘাট ব্যবস্থা সব গেছে। যে পশ্চিমবাংলা স্বাধীনতার পরে ভারতে 1 নম্বর ছিল, দেশের প্রায় 1/4 25% এখান থেকে আর্থিক ব্যবস্থা জিডিপিতে আমরা জয়েন করতাম, 25% যোগদান ছিল বাংলা। সিপিএমরা টেনে সেটা 15% নামিয়েছিল, এখন 10% যে মমতা ব্যানার্জি নামিয়ে দিচ্ছেন। এই নামটাই থাকবে। এই সরকার আরো থাকলে পশ্চিমবাংলার আর্থিক অবস্থা খারাপ হবে, খালি চুরি চামারি ডাকাতি হবে, আর আমরা পিছনেই থাকবো। এখানকার প্রতি মাথা পিছু ইনকাম ভারতের চেয়ে 22% বেশি ছিল। যদি সারা ভারতের এভারেজ প্রতি ব্যক্তি 22 টাকা হয়, এই 100 টাকা হয়, আমাদের 122 টাকা ছিল বাংলার মানুষের প্রতি ইনকাম। এখন ঠিক উল্টো হয়ে গেছে, 22% কম হয়ে গেছে, পিছিয়ে গেছে। স্লোগান দিচ্ছেন এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, আর সব ব্যাপারে পিছিয়ে বাংলা, পিছিয়ে বাংলা। আজ সারা ভারতের লোক রোজ যদি 100 টাকা ইনকাম করে, আমরা 77 টাকা ইনকাম করি। এটা 75 সালের পরে এই 50 বছরে 22% এগোনো থেকে 22% পিছিয়েছে। আরো যদি 5 বছর ভুল করেও দিদিমণির হাতে বাংলাকে দেন, কোথায় যে যাবে বাংলাকে লোক খুঁজে পাবে না। খালি এখান থেকে ফরিয়ার শ্রমিক তৈরি করে সারা দেশে পাঠানো হবে, লেবারের কাজ করে, বিয়ারের কাজ করে, ওয়েটার কাজ করে, রাঁধুনি, এইসবের কাজ করে আমাদের ছেলেরা। স্কুল কলেজ হবে না, পড়াশোনা হবে, চাকরি বাকরি হবে না, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে, ট্রিটমেন্ট করতে ভেলোরে মুম্বাই দিয়ে যেতে হবে, পড়াশোনা করতে বেঙ্গালুরু চেন্নাই যেতে হবে, চাকরি করতে মহারাষ্ট্র গুজরাটে দিল্লিতে যেতে হবে। আর এখানে কি হবে? অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা এসে 100 দিনের কাজ নিয়ে নেবে, লোন নিয়ে নেবে, রেশন নিয়ে নেবে, আমাদের বাড়ির মেয়েদের বউদের নিয়ে চলে যাবে। তাই তিনি বাঁচতে চান, পরিবর্তন চান, তাহলে আগামী এপ্রিল মাসে যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে পরিবর্তন করুন। না হলে তো পরের বারে নির্বাচনই হবে না, বলতে পশ্চিমবঙ্গে কোন নির্বাচন হবে, উনি থেকে যাবেন ইউনুসের মতো। তাই এই পরিবর্তন সহ আমরা আপনাদের সামনে এসেছি। মাননীয় রাজ্য সভাপতি, সমস্ত নেতারা বাংলায় গাঁয়ে ঘুরছেন, খালি মানুষকে এই কথাটা বুঝিয়ে সাবধান করার জন্য আমি সেই কথা বলতে চাই। রামগ্রাম ফুলবাড়ির মানুষ খুবই সচেতন, যে উৎসাহের সঙ্গে শিক্ষার্থীকে জিতিয়েছেন, আবার একবার বিপুল ভোটে জিতিয়ে পশ্চিমবঙ্গ সরকার গড়ার জন্য বিজেপির হাত শক্ত করুন, মোদীর হাত শক্ত করুন, রাজ্য সভাপতির হাত শক্ত করুন, এই আবেদন করছে। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।